আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি যে রাস্তাকে বলা হয় লাল কবর রাস্তা। কিন্তু কেন এই রাস্তাকে লাল কবর রাস্তা বলা হয় আজকে আমরা সেটাই জানবো, আর এর পিছনের রহস্যটা কি সেটাও আমরা জানার চেষ্টা করব। তো আপনারা সবাই সাথেই থাকুন। মানুষের মৃত্যুর পরে যে স্থানে কবরস্থ করা হয় সেই স্থানকে বলা হয় কবরস্থান। কিন্তু যেই রাস্তা দিয়ে গাড়ি ও মানুষ চলাচল করে সেই রাস্তার নামও যে কবর রাস্তা হয় তা কি কখনো শুনেছেন? হ্যাঁ, এই রাস্তার নাম হচ্ছে লাল কবর রাস্তা। প্রথমে রাস্তার এই অদ্ভুত নাম শুনে আমি একটু হকচকিয়ে গিয়েছিলাম। রাস্তার নাম না হয় কবর রাস্তা হলো, কিন্তু এর সাথে আবার লাল কেন যুক্ত হলো? রাস্তার এরকম নাম হওয়ার পেছনে রহস্যটা কি তা জানার জন্য আমার আগ্রহ বেড়ে গেল। তাই এর রহস্য জানার জন্য স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলে জানতে পারলাম, যিনি এই কবরে শুয়ে আছেন তার ইচ্ছা অনুযায়ী রাস্তার পাশের এই কবরটি ইট ও সিমেন্ট দিয়ে পাকা করে কবরটিকে লাল রং করে দেওয়া হয়, যার ফলে কবরটির নাম হয়ে যায় লাল কবর। এবং রাস্তাটি কবরের পাশে হওয়াতে কালের বিবর্তনে এই রাস্তার নামও হয়ে যায় লাল কবর রাস্তা। কবরটির নির্মাণও খুব সুন্দর করে করা হয়েছে। ধাপে ধাপে ওয়াল করে উপরে গম্বুজের মতো করে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। এই লাল কবরটি প্রথমে দেখলে যে কেউ হকচকিয়ে যাবেন। অন্যভাবে বললে এটি দেখলে এক অন্যরকম ভাবনায় নিপতিত হবেন। এখানে পাশাপাশি দুটি কবর রয়েছে। এ দুটি কবর হচ্ছে স্বামী স্ত্রীর কবর। এই কবরটা লাল কবর নামে কি জন্য হইলো এটা একটু বলেন। লাল কবর তার নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ ওহসান মাওলানা শিষ্য। হ্যাঁ, উরুস মেলা করতো, বহুত খালেক দল মালেক দল গান গাওয়াইতো। তারপরে ইন্তিজাল করলো লোকটা, করলো পরে এখানে মাটির মন্দির করলো, আর কয়ে গেল আমার কবরটা রং দেওয়া লাল করে রাখতো। এই পর্যন্ত কথা আমার। এর কত আগের কবর এটা? এটা পড়ায় কবরটা ধরেন 60 বছর হইব। 60 বছর? কবরটা 60 বছর, আমার বয়স 87 বছর। 60 বছরের নাম কি যে মারা গেছে এই লোকের? তার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ, ওহসান মাওলানা শিষ্য। আর ওই যে পাশে যে আরেকটা কবর আছে ওইটা কার? পাশেরটা তার স্ত্রী, স্ত্রী। স্বামী স্ত্রী দুইজনের একসাথে কবর? তার লোকের কবর আলাদা, ওইটা তার নিজের ছেলের কবর। তাজিম ব্যাপারী, তাজিম আলী ব্যাপারী। কিসের কবরটা কার এটা? পিছনের ওই যে কবরটা ওই তাজিম আলী ব্যাপারী। তাজিম আলী ওর ছেলে। ছেলে। কবরকে যে রঙের মাধ্যমে নামকরণ করা যায় তা সত্যি একটি বিরল ব্যাপার। এই কবরস্থানটির পাশে রয়েছে একটি বড় সুন্দর মসজিদ। মসজিদটিতে টাইলস ব্যবহার করা হয়েছে, যার ফলে এর সৌন্দর্য আরও বেড়ে গেছে।